আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী। গত পরশুদিন আমি আমার এই নরসিংদীর ভাইটাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম। আপনারা অনেকে দেখেছেন, শেয়ার দিয়েছেন, কিন্তু আসলে কষ্টের বিষয় কি জানেন? যেদিন ভিডিওটা করেছিলাম সেই দিন তার বাসায় জানেন 12 থেকে 14 ঘন্টা ডিউটি করে আসার পরে তার রুমমেটে তালা মেরে চাবিটা নিয়ে চলে যায়। তারা ঘুমাবে তার জায়গা থাকে না, কারণ রুম তালা মারা। তখন তাকে বললাম যে আপনি আমার বাসায় আসেন, নিশ্চিত আমাদের বাসা আছে, আপনি আসবেন, আমার এলাকার মানুষ সবাই আমরা একসাথে থাকতে পারতাম। সে বলে কি কতটা সরল মানুষ দেখে আমাদের ডিস্টার্ব হবে। আরে ভাই, আমরা এক জায়গার মানুষ, এই এক এলাকার মানুষ সবাই এখানে নরসিংদীর সবাই, এই যে আমার বিয়ে এরা কিন্তু সব পাশাপাশি একদম। আমি বলছি আপনি আসলে সমস্যা কি? যে কোনো সময় যে কোনো বিপদ আপদে যে কোনো সমস্যা আপনি আমাদের কাছে আসবেন। আপনি কোথায় থাকেন, আমরা নিশ্চয় থাকি, আমরা একে অপরের সুখ দুঃখ শেয়ার করবো। যদি আমার সমস্যা হয় আমি আপনার কাছে যাবো, আপনার সমস্যা হলে আপনি আমার কাছে আসবেন। আপনি কিন্তু মানে এত সরল কেন? আপনি যদি আপনি আসতেন একে কমাইতে পারতেন। একটু 14 ঘন্টা ডিউটি করার পরে একটা মানুষের মানে আর তো শরীর চলে না, চলার কথা না, মানে হাত পা আর চলে না। গোসল করে খাওয়া দাওয়া করে রেস্ট করবে, এটা স্বাভাবিক। কিন্তু তখন মানে রুমের চাবিটা নিয়ে যায় ভুলবশত রুমমেটে। তো আসলে এখন আরেকটা কিছু কথা আছে, সে বলতেছে চলে যাবে। দেখেন যেই টাকা খরচ করে আসছে 3-4 লাখ টাকার মতো, এই টাকার মধ্যে এখন উঠে নাই। তাই আমরা বলছি আজকে যে অন্তত যেই টাকাটা খরচ করে আসছে সেই টাকাটা যদি খরচ করে যায় তো লসটা হবে না। এখানে আরও কিছু বিষয় আছে। দেখেন যে আপনারা যারা সাপ্লাই কোম্পানি আসবেন তাদের জন্য একটা সতর্কতা বাড়ে। এটা ওর 3-4-5 মাসের বেতন আটকা, শুধু খরচের টাকাটা দেয়, 300-400 টাকা দেয়, দিলে খরচটা চলে। এরকম তো হাজার হাজার আছে বা লক্ষ লক্ষ মানুষ আছে যাদের বেতন পাচ্ছে না। তো আপনারা যারা বিদেশ আসতে চান তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনারা আগে দেখবেন সাপ্লাই কোম্পানিটা কতটুকু মানে তার এই দেশের তার কার্যক্রম কেমন, তার অ্যাক্টিভিটি কেমন, তার ঠিক মতো স্যালারি দিচ্ছে কিনা, ঠিক মতো ডিউটি করাচ্ছে কিনা, ডিউটি কত ঘন্টা যা বলতেছে তা করতেছে কিনা, এরকম কিছু বিষয় আপনারা জানবেন। আর না হয় বাংলাদেশ এম্বাসির সাথে যোগাযোগ করবেন। তারা যদি মনে করে না এই কোম্পানিটা ভালো, তাদের অ্যাক্টিভিটিস ভালো, তাহলে ওই কোম্পানিটা আপনারা আসবেন, তাহলে প্রতারিত হবে না। কি কথা ঠিক আছে? যদি মনে করেন ভালো কোম্পানিতে আসে তাহলে তো আপনার মতো বা আরও যে আপনার মতো হাজার হাজার মানুষ দেশে আছে, কষ্টে আছে, তাদের মতো তো সমস্যা হবে না। ঠিক আছে না? মানে আসলে যদি ভালো কোম্পানি থেকে আপনারা আসতে পারেন তাহলে প্রতারিত হবেন না। আর যদি মনে করেন কোম্পানি তো মনে করেন 100টা কোম্পানি যদি সাপ্লাই কোম্পানি থাকে তার মধ্যে 70টা একটু ঝামেলা আছে, কারণ তারা লোক নিয়ে আসে, কাজ রাখে, কিন্তু কাজ চলে গেলে এই লোকগুলো ঝামেলা হয়ে যায়। এটা হচ্ছে মূল সমস্যা। আবার কিছু কিছু কোম্পানি আছে ভালো আছে, তাদের কাজ অ্যাভেলেবল আছে, কাজ দিতে পারতেছে, সমস্যা হয় না। তো এই বিষয়গুলো দেখবেন। আসলে আপনি বিশেষ করে নরসিংদীর মানুষ বলবর্তী থানার যারা আছে তাদের প্রতি রিকোয়েস্ট, আপনারা যারা বিদেশ আসবেন এই ভিডিও দেখবেন। এদের মতো অনেক মানুষ আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে সৌদি আরবে। 28 থেকে 29 লক্ষ মানুষের মধ্যে লক্ষ লক্ষ মানুষের কষ্টে আছে শুধু এই সাপ্লাই কোম্পানির কারণে। আবার বলতেছি এই সাপ্লাই কোম্পানি থেকে আপনারা বাঁচবেন, দেখে আসবেন। সাপ্লাই কোম্পানি সব খারাপ তা না, আপনারা যাচাই বাছাই করে আসবেন, তাহলে প্রতারিত হবেন না। আপনি কিছু বলবেন না এই বিষয়ে? আর আসলে ওই যে বলার পাচ্ছে না, নার্ভাস হয়ে গেছে, তো বলতে পারতেছে না। একটু আগে কথা বলছিল মোটামুটি ভালো, কিন্তু এখন নার্ভাস হয়ে গেছে। তো আসলে এই বাইকের জন্য দোয়া করবেন। আমি চাচ্ছি অন্তত যে টাকাটা লস করে আসছে এই টাকাটা পুষিয়ে যাতে দেশে যায়, যাতে তার ফ্যামিলিটা প্রেশারটা না পড়ে যে এতগুলি টাকা খরচ করে চলে গেলাম, এখন আবার চলে আসলাম, তো বাবার বা ফ্যামিলির প্রতি যে একটা বোঝা হয় বা একটা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়, এটা যেন না হয়। ক্ষতিটা যেন পুষিয়ে যায়, যে খরচ করে আসছে খরচটা যেন পুষিয়ে যায়। দোয়া করবেন, ভালো থাকবেন, দোয়া করবেন এই বাইকটির জন্য সকলে মিলে। আর যারা আবারও বলতেছি যারা বিদেশে আসবেন যাচাই বাছাই করে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখান থেকে বিদায় নেব। আল্লাহ।